বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল পদ্ধতিতে ৯৭তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। তো আজকের এই ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাচ্ছে এবং কিভাবে আবেদন করবেন, কত বয়সের মানুষ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন, সেই উপলক্ষে আজকের ভিডিওটি। তো প্রথমে আমরা ১ নাম্বার চলে যাচ্ছি, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। এটাতে আপনাদেরকে যেটা বলা হবে সেটা হচ্ছে বেতন স্কেল কত, বয়স কত এবং যোগ্যতা কি, শিক্ষাগত যোগ্যতা। ক নাম্বার ক্রমিকে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য আবেদন প্রযোজ্য। আপনারা প্রথমেই এখানে বুঝতে পারতেছেন যে যারা এসএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসিতে 2.50 থাকতে হবে, তাহলে আবেদনটি করা যাবে এবং পুরুষ মহিলা উভয়েই বিজিবিতে আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত রয়েছে বেতন স্কেল। বেতন স্কেলের বিষয়টা হচ্ছে ২০১৫ সালের অনুযায়ী ৯,০০০ টাকা এবং ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা পর্যন্ত। আর তৎসহিত বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। আর গ নাম্বারে রয়েছে বয়স। আপনারা কত তারিখ থেকে কত বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে? ২২/৮/২০২১ এই তারিখ অনুযায়ী আপনারা বয়সটা পরিমাপ করবেন। 22/৮/২০২১ অর্থাৎ 22শে আগস্ট ২০২১ তারিখে যেই প্রার্থীর বয়স 18 বছর থেকে 23 বছরের মধ্যে থাকবে, অর্থাৎ আপনারা সহজভাবে হিসাব করবেন যে 22/৮/২০২১ তারিখ থেকে আপনার জন্ম তারিখটা বিয়োগ দিবেন। দেওয়ার পরে যে বয়সটা বাইর হবে সেটা যদি 18 থেকে 23-এর ভিতরে হয়ে থাকে, অর্থাৎ এখানে ইন্ডিকেট করে দেওয়া রয়েছে আপনার জন্ম তারিখ যদি 23/৮/১৯৯৮ অর্থাৎ 23শে আগস্ট ১৯৯৮ এর পরে হয় এবং 22শে আগস্ট ২০০৩ এর পূর্বে হয়, অর্থাৎ ২০০৩ এর 22শে আগস্টের পরে যাদের জন্ম, অর্থাৎ 2000 যদি 23শে আগস্ট যদি হয়ে যায় ২০০৩, তাহলে সে আবেদন করতে পারবে না। 22শে আগস্ট ২০০৩ এর পূর্বে এবং 23শে আগস্ট ১৯৯৮ এর পরে যাদের জন্ম হয়েছে তারা একমাত্র এটাতে আবেদন করতে পারবে। এবং বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পুরুষ প্রার্থী ও মহিলা প্রার্থী উভয়েই এখানে আবেদন করতে পারবেন। এইগুলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। ২ নম্বরে রয়েছে শারীরিক যোগ্যতা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দুইটা ভাগ করে দেওয়া আছে, দুইভাবে। আপনারা বিজ্ঞপ্তিটা যদি প্রিন্ট করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের বিজ্ঞপ্তির লিঙ্কটা একদম ঝকঝকা, আপনারা যেরকম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম বিজ্ঞপ্তির আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে। শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। এটা কার জন্য? এটা হচ্ছে পুরুষদের জন্য 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলাদের জন্য উচ্চতা হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি। তৎসঙ্গে যারা উপজাতি থাকবে, উপজাতি পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। উপজাতি আমরা বুঝি যারা আদিবাসী বা যে কোনো গোত্রের থাকুক, তারা উপজাতি হিসাবে যারা উপজেলা থেকে সার্টিফিকেট বা জাতীয় পর্যায়ে সার্টিফিকেট পায় তারা উপজাতি, তাদের হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট, উপজাতি মহিলাদের ক্ষেত্রে। আর ওজন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 49 কেজি, অর্থাৎ ভুল বললাম, 49 কেজি 895 গ্রাম। আর মহিলাদের জন্য 47 কেজি 173 গ্রাম এবং উপজাতিদের জন্য হচ্ছে 47 কেজি 173 গ্রাম আর উপজাতি মহিলাদের জন্য হচ্ছে 43 কেজি 544 গ্রাম। এই হচ্ছে ওজনের হিসাবটা। আর বুকের মাপটা থাকতে হবে স্বাভাবিকভাবে 32 ইঞ্চি এবং ফুলানো অবস্থায় অর্থাৎ স্ফীত অবস্থায় থাকতে হবে 34 ইঞ্চি। আর উপজাতিদের জন্য, উপজাতি পুরুষদের জন্য হচ্ছে 30 ইঞ্চি হচ্ছে স্বাভাবিক, আর ফুলানো অবস্থায় অর্থাৎ স্ফীত অবস্থায় থাকতে হবে 32 ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ থাকতে হবে
28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় থাকতে হবে 30 ইঞ্চি এবং দৃষ্টিশক্তি থাকতে হবে 6/6। এটা পুরুষ এবং মহিলা সবার জন্যই প্রযোজ্য। তারপরে 3 নম্বরে রয়েছে বৈবাহিক অবস্থা। কোনোভাবে ডিফেন্সের চাকরিতে বিবাহিত লোক এলাও হচ্ছে না, মানে সেই রকমই বিজিবিতেও বিবাহিত এলাও হবে না। সেটা যদি তালাকপ্রাপ্ত হয় তারপরেও সেটা গ্রহণযোগ্য নয়। তারপরে হচ্ছে 4 নম্বরে অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধি উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় নিয়োগকারী কর্তৃপক্ষ, মহাপরিচালক তিনি হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ, জেলা কোঠা কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ করেন। তিনি যদি ইচ্ছা করেন কমাইতেও পারবেন, বাড়াইতেও পারবেন। ভর্তির স্থান ও তারিখ 5 নম্বরে রয়েছে ভর্তির স্থান ও তারিখ। এসএমএস এর মাধ্যমে আবেদন, এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আপনি যে আবেদনটা করবেন, আবেদনটা করার পরে আপনার কোনো কাগজে উল্লেখ থাকবে না যে আপনার ভর্তির মাঠটা কোথায় হচ্ছে। আপনার উল্লেখ থাকবে যে কোথায় একটা এসএমএস আসবে ভর্তির, যখন আপনার মানে মাঠ করবেন তার 3 দিন আগে অর্থাৎ 72 ঘন্টা আগে আপনাকে এসএমএস দিয়ে জানানো হবে আপনি কোথায় গিয়ে ভর্তির জন্য দাঁড়াবেন বা ভর্তির পরীক্ষা দিবেন। তারপরে হচ্ছে জেলা কোটা, সকল জেলাসমূহে জিডি পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। ভর্তি কোঠার সংখ্যা সীমিত, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার আপনি হন না কেন, 64টা জেলা রয়েছে, সকল জেলার পুরুষ এবং মহিলা প্রার্থী এখানে আবেদন করতে পারবে, কোনো জেলাকে বাদ দেওয়া হয়নি। তারপরে বিষয়টা হচ্ছে যে 7 নম্বরে রয়েছে এসএমএস এর জন্য প্রযোজ্য কোডসমূহ। রেজিস্ট্রেশনের জন্য এসএমএস এর প্রয়োজনীয় কোডসমূহ নিম্নরূপ: এইচএসসি এবং এসএসসি বোর্ড কোড। যে আবেদনটা করতে গেলে একটা কোড প্রয়োজন হয়, 3 সংখ্যার একটা কোড, সেটা আমরা এর আগেও থেকেই জানি আমরা সকলেই। বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজাল্ট আনার ক্ষেত্রে এই কোডটা ব্যবহৃত হয়। যেমন এইখানে উল্লেখ করা আছে, আপনাদেরকে সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি এবং লিঙ্কটা তো অবশ্যই দিয়ে দেব। যেমন ঢাকার হচ্ছে ডিএইচএ, অর্থাৎ যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলার সাধারণত যে বোর্ডগুলো আমরা জানি 8টা বোর্ড বা 10টা বোর্ড, যে কটা বোর্ড আছে এই বোর্ডগুলার প্রথম 3টে অক্ষর বড় হাতের দিয়ে এগুলো হচ্ছে বোর্ড কোড। এবং একটু তারতম্য রয়েছে, যেমন এই যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বিওইউ, এটা হচ্ছে মানে প্রথম ওয়ার্ডের প্রথম সংখ্যাগুলো নিয়ে এটা কোড তৈরি হয়েছে। তারপর ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এটা প্রথম শব্দগুলো নিয়ে তৈরি হয়েছে। ময়মনসিংহ, যেমন এটা প্রথম 3টা সংখ্যা, আর এটা হচ্ছে মানে ওয়ার্ডের প্রথম 3টা সংখ্যা। আপনারা কোডগুলো অবশ্যই জানেন, এগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে টেকনিক্যাল বোর্ড এর ক্ষেত্রে প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না, সে সকল প্রার্থীর এসএমএস প্রেরণের সময় বোর্ড কি ওয়ার্ড হিসেবে ওটিএইচ মানে ওটিএইচ প্রদান করতে হবে। অর্থাৎ যেই সমস্ত প্রার্থীর টেকনিক্যালে যারা পড়ছেন তাদের অনলাইনে নাই, রেজাল্ট নাই, তাদের ক্ষেত্রে আপনারা বোর্ড কোডটা লিখবেন কি ওটিএইচ, এটা লিখতে হবে। ওটিএইচ বোর্ড কোড হবে আপনাদের। এটা সবাই একটু খেয়াল রাখবেন, অনেকের দেখা যায় যে আবেদন করতেছেন কিন্তু এসএমএসটা নিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাদের এটা করতে হবে। তারপরে হোম ডিস্ট্রিক্টের কোড এখানে দেওয়া আছে, সকলেই এটা দেখে নেবেন। আর রেজিস্ট্রেশনের সময়কাল হচ্ছে 8 ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে 5 তারিখ, 8 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 17 ফেব্রুয়ারি বিকাল ভুল বললাম, রাত 12টা পর্যন্ত আপনারা প্রিপেইড মোবাইল থেকে টেলিটক সিম থেকে ইংরেজিতে এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। এর জন্য যত টাকা প্রযোজ্য হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনারা নিচে এই যেমন আবেদনের সিস্টেমটা এখানে দেওয়া আছে কিভাবে আবেদন করবেন। এটার জন্য 150 টাকা আপনার ফোন থেকে কেটে নেওয়া হবে। আপনারা যদি কোনো দোকান বা ইউডিসি সেন্টার থেকে আবেদন করেন আপনাকে সর্বোচ্চ 200 টাকা নিতে পারে, এর থেকে বেশি নিবে না। আরেকটা সতর্কবার্তা হচ্ছে যে আপনারা এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই সমস্ত নাম্বার থেকে বিজিবির এসএমএস আসে, এই সমস্ত নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থেকে বিজিবির এসএমএস আসে না। এই বিষয়টা আপনারা একটু দেখবেন। আর এই সমস্ত নাম্বারগুলোই একটু খেয়াল রাখবেন। বিজ্ঞপ্তিতে অনেক সময় দেখা যায় যে ভুয়া এসএমএস দিয়ে আপনার কাছ থেকে টাকা প্রতারিত হতে পারে, এরকম অনেক বিষয় আছে, জাস্ট ওগুলো আমি বলতেছি না। এরপরে আমার অনেক ভিডিও দেওয়া আছে ভর্তির সময় কী কী কাগজপত্র নিতে হবে, কিভাবে ফর্ম পূরণ করতে হবে, এগুলো আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং কি কি কাগজপত্র নিতে হবে এগুলো নিয়ে আমার, কিভাবে ফর্ম পূরণ করবেন, এইভাবে অনেক ভিডিও আছে আমার। তো এই আবেদনের সময়টা আপনারা খেয়াল রাখবেন। আবেদনের সময় হচ্ছে 8 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। আপনারা যে কোনো ইউডিসি সেন্টার মানে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যেতে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করে এরকম দোকান থেকে আপনার বাজারে অনেক দোকান আছে, আবেদন করতে পারবে। বাংলাদেশের 64টা জেলার
64 জেলা থেকে আবেদন হবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্ত।